নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 17 মে 2023। আমরা চলেছি মুন্সিয়ারির দিকে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গঙ্গলিহাট থেকে বেরিয়ে হাটকালিকার মন্দিরে পুজো দিয়েছি, তারপরে পাতাল ভুবনেশ্বরে গুহায় নেমেছিলাম, সেখানেও পুজো দিয়েছি, তারপরে উদিয়ারি বেন্ডে লাঞ্চ করে আমরা মুন্সিয়ারির দিকে চলেছি। খুব সুন্দর রাস্তা, রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য। একটি ব্রিজ, নিচে নদী রয়েছে। এই ব্রিজ ক্রস করলেই আমরা থল নামক একটি জায়গায় পড়ব। মুন্সিয়ারি যাওয়ার পথে থল একটি বড়সড় জায়গা, এখানেও থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থা আছে, কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করেছি উদিয়ারে বেন্ডে, তাই আমরা আর এখানে দাঁড়ালাম না। এখন রাস্তা ক্রমশ চড়াইয়ের দিকে, পাশে পাশে নদী চলেছে। আর এই জায়গাটা যে ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া, সে তো বুঝতেই পারছেন। মে মাসেই যদি এরকম অবস্থা হয় রাস্তার, তাহলে বোঝেন যে বর্ষাকালে কীরকম অবস্থা হবে। বর্ষাকালে নাকি এখানে বৃষ্টি হলে এত জল বয়ে যায় এই জায়গা দিয়ে যে যে কোনো সময় গাড়ি একদম ভাসিয়ে নিয়ে নদীতে নিয়ে যায়। সেই জন্য বর্ষার সময় এই রাস্তা মাঝে মাঝে বন্ধ থাকে। আকাশ মেঘলা, এরকম যদি মেঘলা থাকে তাহলে আমরা মুন্সিয়ারি থেকে পঞ্চচল্লি দেখা পাবো কিনা সন্দেহ। খুব সুন্দর পাশে নদী। আরেকটি ব্রিজ ক্রস করছি আমরা। এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, এখন আবার রাস্তা বেশ ভালো, চওড়া রাস্তা, রাস্তার কন্ডিশনও খুব সুন্দর। আমরা এগিয়ে চলেছি মুন্সিয়ারির দিকে। দেখুন পাহাড়ে কিরকম আগুন লেগেছে। এই সময় নাকি পাহাড়ে এরকম আগুন মাঝে মাঝেই লাগে। রাস্তা ক্রমশ চড়াইয়ের দিকে। পাশের পাহাড়গুলি দেখছেন একদম অন্যরকম, ন্যাড়া ন্যাড়া পাহাড়, আর এরকম সাদা সাদা জায়গা দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টির সময় ওখান দিয়ে জল পড়ে। আর একটি ব্রিজ ক্রস করছি আমরা এখন। অনেকগুলো ব্রিজ ক্রস করে ছোট ছোট নদী পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা বীরথি পৌঁছাবো। বীরথি বিখ্যাত বীরথি ফলসের জন্য। রাস্তার পাশ থেকে অনেকটা উঁচুতে উঠে তারপরে বীরথি ফলসে যেতে হয়। পাহাড়গুলো শুধু দেখুন, এক একটা পাহাড়ের এক এক রকমের স্ট্রাকচার। একটি ছোট্ট মন্দির। আমরা পৌঁছে গেছি বীরথি। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো পার হেড। কেন জানি না, বলছে মেনটেনেন্সের জন্য এই টাকা দিতে হবে। যাই হোক, আমরা 4 জনের জন্য 80 টাকা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি বীরথি ফলসের নিচে। অনেকটা চলে এসেছি, কিন্তু বীরথি ফল যেতে গেলে অনেকটাই হাঁটতে হয়। আমরা নিচ পর্যন্ত যাবো না। ওই দেখুন লোকগুলো যে দাঁড়িয়ে আছে, ওরা বীরথি ফলসের একদম কাছে চলে গেছে। আমরা অত দূর যাবো না ঠিক করেছি, এখান থেকে দাঁড়িয়ে দেখছি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা প্রাণী কিরকম পাহাড়ের গা বেয়ে বেয়ে দৌড়ে দৌড়ে এগিয়ে চলেছে। আমরা তো জানি না এর নাম, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এটি কি প্রাণী। তবে রেয়ার প্রজাতির এটুকু বলতে পারি। এই উঠে যাচ্ছে, ক্রমশ আরো উপরে উঠছে, এবার আর দেখা যাচ্ছে না। ফলস দেখে আমরা আবার এগিয়ে চলেছি। বীরথিতে পৌঁছেছিলাম 245-এ, তারপরে ফলস দেখে 325-এ আমরা আবার যাত্রা শুরু করলাম। বীরথি থেকে মুন্সিয়ারির দূরত্ব 33 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটুকু ভীষণই বিপদসংকুল। দেখতেই পাচ্ছেন, একদিকে খাড়া পাহাড় আর একদিকে গভীর খাদ, আর খুবই সংকীর্ণ এই রাস্তা। ড্রাইভার ভীষণ সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছে। আমরা কেউ কোনো আওয়াজ করছি না, কোনো রকম ডিস্ট্রাকশন যেন না হয়। ভীষণই অ্যাডভেঞ্চারাস এই রাস্তা। সন্ধ্যের আগে মুন্সিয়ারিতে পৌঁছতেই হবে, কারণ এই দুর্গম রাস্তায় রাতের চলাটা বেশ বিপজ্জনক। আকাশ এখনো মেঘলা।
আমরা পৌঁছে গেছি কালামণি টপে। বৃত্তি থেকে মুনস্যারি যাওয়ার পথে এটাই হাইয়েস্ট পয়েন্ট। এখানে সব ড্রাইভাররাই কিছুক্ষণ রেস্ট করে, চা খায়, তারপর আবার এগিয়ে চলে। এখানে একটি মন্দিরও রয়েছে, আমরা মন্দিরে ঢুকে প্রণাম করলাম, তারপরে এখানে আমরা চা খাচ্ছি। আর এই চায়ের দোকানের সামনে দেখুন কে বসে আছে। সবাই এখানে চা খায় আর বিস্কুট কিনে কুকুরটিকে দেয়, সেই লোভেও এখানে নাকি এরকমভাবে বসে থাকে। আমরাও চা খেয়ে ওকে বিস্কুট খাওয়ালাম। আমরা মুনস্যারিতে পৌঁছানোর 2-2.5 কিলোমিটার আগে অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, রাস্তা বন্ধ, বলছে রাস্তায় কাজ হচ্ছে, 2-2.5 ঘন্টা পরে রাস্তা খুলবে। আর এখান থেকে যেহেতু 2-2.5 কিলোমিটার মোটে মুনস্যারি, তাই আমরা ঠিক করলাম আমরা হেঁটেই চলে যাব মুনস্যারি। মালপত্রগুলো গাড়িতে রেখে দিয়েছি আর তারপরে হেঁটে হেঁটে আসছিলাম। কিছুটা আসার পরে বৃষ্টি শুরু হলো, সেই জন্য আমরা দৌড়ে একটি হোটেলের বারান্দায় ঢুকেছি। এই হোটেলটির নাম মিলাম ইন। মুনস্যারি মার্কেট কিন্তু অনেকটা দূরে, তার আগেই এই মিলাম ইন হোটেল। আর আমরা আজকে থাকবো মুনস্যারি কেএমভিএনে, সেটিও কিন্তু মার্কেটের অনেক আগেই। সুতরাং ড্রাইভার বললো আপনারা আরামসে চলে যেতে পারবেন, চলে যান হেঁটে। চলে এলাম হাঁটতে হাঁটতে, একদম প্রম্পট ডিসিশন নিলাম যে আমরা হেঁটেই চলে যাব। গাড়ি ওখানেই রয়েছে, চলেও এলাম, আধা ঘন্টার মধ্যে চলে এলাম হেঁটে। এখন আমরা টিআরএইচে ঢুকছি, পিছন থেকে টিআরএইচ। রিসেপশনে কাগজপত্র দেখাচ্ছে। আজকে সকাল থেকে অ্যাডভেঞ্চার চলছে। হেঁটে হেঁটে এলাম রাস্তা থেকে, রাস্তায় কাজ চলছে, রাস্তা বন্ধ, আমরা হেঁটে হেঁটেই চলে এলাম মালপত্র গাড়িতে রেখে। এই সামনে স্নোপিকগুলো কিন্তু মেঘলা হয়ে আছে বলে দেখা যাচ্ছে না। এই হচ্ছে গিয়ে আমাদের ঘর। এখানে আমরা দুটো ঘর নিয়েছি, এটা হচ্ছে ভালো ঘর, আর একটা ঘর নিয়েছি সেটা অতটা ভালো নয়। ব্যালকনিতে যাচ্ছি, এই ব্যালকনি, ব্যালকনি থেকে এরকম ভিউ, কিন্তু মেঘলা ওয়েদার, দেখা যাচ্ছে না স্নোপিকগুলো, হালকা হালকা দেখা যাচ্ছে, নইলে এখন সানসেট দেখতে খুব ভালো লাগতো। 9টার সময় খেতে এলাম রেস্টুরেন্টে, প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার পরে আছি তাও কেঁপে যাচ্ছি। চলে এসেছে আমার খাবার, চিলি চিকেন আর মটর পনির আর রুটি। সকালে এরকম অবস্থা, মেঘলা ওয়েদার। আমরা এখন যাচ্ছি খালিয়াদোয়ার, সেখান থেকে আমরা খালিয়াটপ ট্রেক করব। গাড়ি করে খালিয়াদোয়ার পর্যন্ত যেতে হবে, এখান থেকে খালিয়াদোয়ার 9 কিলোমিটার মতো। এই হচ্ছে বালান্তি বেন্ড। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখান থেকেই শুরু হবে আমাদের ট্রেকিং, এই খালিয়াদোয়ার। খালিয়াটপ আসলে ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, তো সেই জন্য এখানটায় বেশ কিছু ফর্মালিটি আছে, পারমিশন নিতে হবে, আরও কিছু ফর্মালিটি আছে, সেগুলোই এখন হবে। নাম এন্ট্রি হচ্ছে, এখানে পার হেড 20 রুপিস দিতে হবে এন্ট্রি ফি। আর আজকে তো ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড মেঘলা, সেই জন্য আমরা এখন রেইনকোট ভাড়া নেব। এই পর্যন্ত গাড়ি আমাদেরকে ছেড়ে দিল, এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এই যে লেখা আছে, এই যে এন্ট্রি ফি 20 টাকা লাগবে। শুরু হলো আমাদের খালিয়াটপ ট্রেক। এখান থেকে আমরা রেইনকোট রেন্টে নিলাম, কারণ বৃষ্টি হবে আজকে, সেই জন্য এখান থেকে রেন্টে নিলাম। এখন আমাদের শুরু হলো ট্রেকিং। কটা থেকে শুরু করলাম গো? 7টা 15 থেকে স্টার্ট করলাম।
খালিয়াদার থেকে খালিয়া টপ 8 কিলোমিটার, মানে আসা যাওয়া 16 কিলোমিটার ট্রেকিং। আমরা কেএমভিএন থেকে একজন গাইড নিয়েছি। আমরা আগের দিন পৌঁছেই বলেছিলাম যে আমরা খালিয়া টপ ট্রেক করব, আমাদের একজন গাইডের দরকার, ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছে এই গাইড। আর এই গেটেও গাইড পাওয়া যায়, জুতো, রেইনকোট সব কিছুই পাওয়া যায় এখান থেকে। আমি একটি জুতো রেন্টে নিয়েছি, কারণ আমার জুতোটা ট্রেকিংয়ের জন্য উপযুক্ত নয়। হাঁটা শুরু করেছি জঙ্গলের মধ্যে দিয়ে। খুব সকালে যাত্রা না করলে খালিয়া টপ পর্যন্ত পৌঁছানো যাবে না। আমরা তো খালিয়া টপ যাওয়ার উদ্দেশ্যেই গাইড নিয়েছি। ওই নিচে দেখা যাচ্ছে ব্লান্তি বেন্ড, এতটা উঠে এসেছি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের গাইড চলেছে আগে আগে। প্রচণ্ড দুর্গম লেগেছে আমার এই ট্রেকটি। আমি তো ভ্যালি অফ ফ্লাওয়ার্সও গেছি, আরও অনেক জায়গায় ট্রেকিং করেছি, কিন্তু এটা বেশ কঠিন। যাদের ফিজিক্যাল ফিটনেস একটু কম আছে তারা কখনোই এখানে আসবেন না, একেবারেই রেকমেন্ডেড নয়। আর কিছু খুব সিনিকও নয় রাস্তা, এই তো দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আবার আমরা বসলাম রেস্ট করার জন্য। এখন বাজে 8:10, 8:10 বাজে। এরকম জিরিয়ে জিরিয়েই যাবো আমরা। পাতা পড়ে আছে এরকম জঙ্গলে। এখন কিন্তু চড়াইটা অনেকটা কমে গেছে, অনেকটা উপরে উঠে এসেছি আমরা। রডোডেনড্রন গাছ, ফুল নেই যদিও বা এখনো, ফুল শেষ হয়ে গেছে, ফুলের সিজন শেষ। আর একটু আগে আসতে পারলে, মার্চ এপ্রিলে আসতে পারলে এখানে ফুলে ভর্তি থাকতো। 8:15 বাজে। আমাদের ট্রেকিংয়ের 1 ঘন্টা পূর্তি উপলক্ষে এখন আমাদের সেলিব্রেশন হবে। বিস্কুট, জল এসব দিয়ে সেলিব্রেশন হবে। দুটো রডোডেনড্রন ফুল দেখতে পাচ্ছি গাছে। সোয়া 9টা বাজে। 2 ঘন্টা হলো হাঁটা। এখন অনেকটা উপরে উঠে এসেছি, আকাশ দেখা যাচ্ছে। এতক্ষণ তো জঙ্গলের মধ্যে থেকে আকাশই দেখতে পাচ্ছিলাম না। এই দিকটা এরকম টুকাই গাইডের হাত ধরে ধরে আসছে, টুকাই লাঠিটা নিয়ে ওর বাবা আসছে টুকটুক করে পিছনে পিছনে। এখান থেকেও খালিয়া পারো 4 কিলোমিটার বলছে। রাস্তাই ফুরায় না, এত দুর্গম, এত চড়াই। এই গাছটায় কয়েকটা রডোডেনড্রন ফুল দেখতে পাচ্ছি। খুব সুন্দর কথা লেখা আছে এখানে। আর এইদিকে দেখা যাচ্ছে পঞ্চচল্লি, আবছা হলেও দেখা যাচ্ছে ম্যাজেস্টিক ওয়েতে। আলপাইন রিসর্ট আর খুব বেশি দূরে নয়, ওই টপটা অতিক্রম করলেই দেখতে পাবো আলপাইন রিসর্ট। আর এদিকে সব স্মোক রয়েছে, আবছা আবছা দেখা যাচ্ছে। এই যে উঠছে, আরো কতটা উঠতে হবে কে জানে। ফাইনালি কেএমভিএন দেখতে পেলাম। 3 ঘন্টা লাগলো জাস্ট কেএমভিএন এর মুখটা দেখতে পেলাম এতক্ষণে। চলো চলো আসছি আমি। খালিয়াদার আর খালিয়া টপের মাঝামাঝি দূরত্বে রয়েছে আলপাইন রিসর্ট বা কেএমভিএন। কেএমভিএন নামে পরিচিত হলেও এটা কিন্তু কেএমভিএন বুকিং করে না। আমরা
ভেবেছিলাম প্রথমে এখানে থাকবো, বুকিং করার জন্য কেএম ভেনে গিয়ে শুনি যে না, ওটা ওদের আন্ডারে নয়, এটা একটি প্রাইভেট রিসর্ট। আমরা পৌঁছে গেছি আলপাইন রিসর্টে। এখানে আমরা ম্যাগি খাবো। সবাই খালিয়াটপ যাওয়ার সময় এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নেয়, চা খায়, ম্যাগি খায়, তারপরে আবার ট্রেকিং করে। ওই যে নিচে দেখা যাচ্ছে মুনশিয়ারি, বুঝতেই পারছেন কতটা আমরা উপরে উঠেছি। একদম নিচে যে অনেক ঘরবাড়ি দেখাচ্ছে সেটা কিন্তু মুনশিয়ারি, লাল রঙের যে বাড়িটা দেখছি সেটা কিন্তু নয়। আমরা এখানে একটু রেস্ট করছি, কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার আমরা নিচে নেমে যাব। আমরা প্রথমে ভেবেছিলাম খালিয়াটপ পর্যন্ত যাব, কিন্তু আমাদের যা অবস্থা আমাদের পক্ষে সম্ভব নয় খালিয়াটপ পর্যন্ত যাওয়া। বাইরে প্রচণ্ড রোদ, তাই আমরা রেস্টুরেন্টের ভেতরে বসেছি। রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের দৃশ্য উপভোগ করছি। এখানে যদি আমরা থাকতে পারতাম রাতে তাহলে খুব ভালো হতো। তাহলে রাতের আকাশটা এখান থেকে খুব সুন্দর দেখা যায় শুনেছি, আকাশ ভর্তি তারা, ক্লিয়ার ওয়েদার থাকলে। আর সকালে সানরাইজটাও এখান থেকে দারুণ লাগে। আর এখানে থাকলে পরে সকালে খালিয়াটপ ট্রেক করাটাও সুবিধা হয়, কিন্তু আমরা তো আর সেটা করলাম না, কারণ বুঝতেই পারছেন এটুকু আসতেই আমাদের কষ্ট হয়ে গেছে, আমাদের পক্ষে আর এখানে সম্ভব নয় ওই সব দৃশ্য উপভোগ করা। তবে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এখানে আপনারা থাকতে পারেন। এই স্বর্গীয় পরিবেশে ম্যাগি খাচ্ছি আমরা। বিউটিফুল টেস্ট বলছে, দেখি বাবাইরা কি বলে। কেমন টুকাই? বাবু শুরু করো। এপাশে পঞ্চচুল্লি, আর এখানে আলপাইন রিসর্ট। এখানে থাকার জায়গাও আছে, কিন্তু আমরা এখানে শুধু ম্যাগি খেয়েই আবার রওনা হব মুনশিয়ারির দিকে। কেমন রে বাবু টেস্টটা? একদল যাচ্ছে খালিয়াটপের দিকে। প্রথমে বুগিয়াল পড়বে, তারপরে খালিয়াটপ, সে অনেক দূর। আমরা এই পর্যন্তই এলাম, আর উপরে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। মেঘ ক্রমশ বাড়ছে। পঞ্চচল্লি ওই আবছা আবছা যেরকম দেখেছি, ওটা দেখেই আমরা সন্তুষ্ট। ভগবান যে এটুকু সুযোগ দিয়েছে আমাদের এখানে আসার, এটুকু দেখার, সেই জন্য ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টগুলোতেও থাকে লোকজন। অনেকেই ট্রেকিং করে এখানে এসে এই টেন্টে থাকে, নাইট স্টে করে, তারপরে পরের দিন আবার এখান থেকে খালিয়াটপ ট্রেক করে তারপরে আবার মুনশিয়ারিতে চলে যায়। কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় খালিয়াটপ ট্রেক করা। এখানে এসে নাইট স্টে করাটাও আমাদের পছন্দের নয়, কারণ একেবারে মিনিমাম ব্যবস্থা এখানে থাকার। এখানে আমরা থাকতেও পারবো না রাতে, সুতরাং রাতেও স্টে করতে পারবো না, আবার একদিনে খালিয়াটপ দেখে মুনশিয়ারিতে যাবো সেটাও পারবো না। অতএব আমাদের জন্য এটাই ঠিক আছে। এখন বাজে 11:35। আমরা আবার নামতে শুরু করলাম মুনশিয়ারির দিকে। দেখি নামতে কতক্ষণ টাইম লাগে। টুকাইকে গাইড ধরে ধরে নামাচ্ছে। ও বাবার কাছে থাকলে ও যত বায়নাক্কা, ও নামতে পারছে না, উঠতে পারছে না, ওর এই লাগছে ওই লাগছে। গাইডের সঙ্গে গেলে ও চুপচাপ চলে যাবে। নামছি আমরা, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। ওই যে নিচে দেখা যাচ্ছে মুনশিয়ারি। এই যে এসব প্রাণীদের মাধ্যমেই উপরে মালপত্র নিয়ে যাওয়া হয়। এই যে যেমন 2টো সিলিন্ডার নিয়ে যাচ্ছে, আরও রান্না বান্নার জন্য যেসব জিনিসপত্র ইউজ হয় সেগুলো এই প্রাণীদের পিঠে করেই নিয়ে যাওয়া হয়। এখন বাজে 1:35। নামতেও আমাদের পাক্কা 2 ঘন্টা লাগলো। যদি আমরা খালিয়াটপ অবধি যেতে পারতাম তাহলে হয়তো
বিকেল হতো আসতে, কিন্তু আমরা তো ডিসিশন চেঞ্জ করে ফেলেছিলাম। আমরা তাই তাড়াতাড়ি নেমে এসেছি। আজ এই পর্যন্ত।